জাতীয় সংসদে প্রাথমিক শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে উন্নীত করে সরাসরি নবম গ্রেডে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনা চলাকালে রংপুরের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন প্রাথমিক শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবি তোলেন। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সরকার শুধু ১০ম গ্রেড নয়, বরং শিক্ষকদের নবম গ্রেডে আনার জন্য কাজ করছে। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে শিক্ষকদের বেতনের জন্য ২০,৪২৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হচ্ছে। শিক্ষকদের বেতন নবম গ্রেডে উন্নীত করা হলে সরকারের অতিরিক্ত প্রায় ১.৫ থেকে ২,০০০ কোটি টাকা খরচ হবে, যার জন্য নতুন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। এর আগে প্রধান শিক্ষকদের গ্রেড ১১তম থেকে উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীতকরণের নীতিও অনুমোদিত হয়েছিল। ১৩তম গ্রেডে প্রাথমিক সহকারী শিক্ষকদের মূল বেতন শুরু হয় ১১,০০০ টাকা থেকে। নতুন নবম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়ন হলে শিক্ষকদের মূল বেতন হবে ২২,০০০ টাকা। নতুন কাঠামোর বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত বেতন কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং শিক্ষা সংক্রান্ত ভিডিও ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।